بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون মার্কাজুল উলুম হক্কানিয়া লিল বানাত নাইনগর গণিগঞ্জ বাজার শান্তিগঞ্জ সুনামগঞ্জ এর ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা এবং আমার কুচি কুচি ছোট্ট মনিরা, সর্বপ্রথম মহান রবের শুকরিয়া আদায় করি, যেই মহান রব তার দয়ার গুণে আপনাকে এবং আমাকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা জোরে সোরে তার শুকরিয়া আদায় করি। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আসার তৌফিক দিতেন না, আমরা আসতে পারতাম? আমাদেরকে আনাইছেন কে? আল্লাহ। আমাদেরকে বসাইছেন কে? সুতরাং আল্লাহ যেহেতু আনাইছেন, আল্লাহ যেহেতু বসাইছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। মুসলমান ইমানদার ভাই, দুনিয়ার সমস্ত মানুষ প্রশংসা শোনার জন্য পাগল। স্বামী চাই স্ত্রী যেন আমার প্রশংসা করে, স্ত্রী চাই স্বামী যেন আমার প্রশংসা করে। জোরে বলুন ঠিক কিনা? আপনি যখন একটা দরখাস্ত নিয়ে মেম্বার সাহেবের কাছে যাবেন, গিয়া বলবেন মেম্বার সাহেব এখনই দরখাস্ত কবুল করতে হবে, নতুবা খবর আছে, এইভাবে ধমকি দিয়া যদি কথা বলেন, মেম্বার সাহেব দরখাস্ত কবুল করবেন? করবেন না। প্রকান্তরে আপনি যদি মেম্বার সাহেবের কাছে যান, গিয়ে ওনার গুণগান গান, ওনার প্রশংসা গান, ওনার ভালো ভালো বর্ণনা করেন, এরপর দরখাস্ত দেন, এটা মঞ্জুর হবে কি হবে না? মঞ্জুর হয়ে যাবে, গ্রহণ হয়ে যাবে। এইভাবে আপনি যদি চেয়ারম্যান সাহেবের কাছে যান, যাওয়ার পর ওনার প্রশংসা করেন, ওনার গুণগান গান, এরপর দরখাস্ত দেন, এটা মঞ্জুর হয়ে যাবে। আপনি যদি এমপি সাহেবের কাছে যান, যাওয়ার পর ওনার গুণগান গান, ওনার প্রশংসা করেন, এরপর দরখাস্ত পেশ করেন, এটা মঞ্জুর হয়ে যাবে। আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে যান, যাওয়ার পর ওনার প্রশংসা করেন, ওনার গুণগান গান, এরপর দরখাস্ত পেশ করেন, এটা মঞ্জুর হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মহান রব, সমস্ত মালিকের মালিক, মহান মালিক হলেন আল্লাহ, সমস্ত রাজাদের রাজা, মহারাজা হইলেন আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আরে জোরে বলেন না, খুশি হবেন না বেজার হবেন? মহান আল্লাহ মন খুশি হবেন। আল্লাহর প্রশংসা করলে মহান আল্লাহ হয়তো এর খাতিরে আমাদেরকে মাফ করে দিতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা আসতে পারছি, আমরা খুশি না বেজার? আরে জোরে বলেন না, খুশি না বেজার? একবার জোরে বলে আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার ভাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত জাতি সৃষ্টি করেছেন। এর মধ্যে একটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে। এটা হলো মানুষ জাতি। এটা কোন জাতি? মানুষ জাতি। মানুষ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন। সিংহকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানান নাই, জিনদারকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানান নাই, ফেরেশতাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানান নাই, সমুদ্র মৎস্যদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানান নাই, ভাগ ভাল্লুককে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানান নাই, এইভাবে হাতিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানান নাই, একমাত্র মানুষদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তার কারণ কি? তার কারণ হলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন দ্বীনের জ্ঞান শিক্ষা দীক্ষা করার কারণে। কিসের কারণে? দ্বীনের জ্ঞান শিক্ষা দীক্ষা করার কারণে। কেননা দ্বীনের জ্ঞান শিক্ষা করলে সে ঠিকমতো ইবাদত করতে পারবে। দ্বীনের জ্ঞান যদি শিক্ষা করে না, ঠিকমতো ইবাদত করতে পারবে না, ঠিকমতো নামাজ পড়তে পারবে না, ঠিকমতো রোজা রাখতে পারবে না, ঠিকমতো যাকাত দিতে পারবে না, ঠিকমতো হজ করতে পারবে না, ঠিকমতো উমরা করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তো ইবাদত করতে হলে সর্বপ্রথম কি দরকার? আল্লাহর দ্বীন শিক্ষা করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? এই যে দ্বীন শিক্ষা করার দরকার, এই দ্বীন শিক্ষা শুধু পুরুষের জন্য দরকার না মহিলাদের জন্য? আরে বলুন না, মহিলাদের জন্য দরকার? দরকার আছে না নাই? শুধু দ্বীন শিক্ষা করা পুরুষের জন্য দরকার না মহিলাদের জন্য? সবার জন্য, নারী পুরুষ নির্দ্বিধা সবার জন্য দ্বীন শিক্ষা করা জরুরি। জোরে বলেন ঠিক কিনা? কেননা যেমনি ভাবে নামাজ
পুরুষদের উপর ফরজ, এইভাবে মহিলাদের উপরেও ফরজ। যেমনি ভাবে রোজা পুরুষদের উপর ফরজ, এইভাবে মহিলাদের উপরেও ফরজ। যেমনি ভাবে জাকাত ধনবান পুরুষদের উপর ফরজ, এইভাবে ধনবান মহিলাদের উপরেও জাকাত আদায় করা ফরজ। জোরে বলুন ঠিক কিনা? যারা নেশা পরিমাণ সম্পদ হবে। সুতরাং ইবাদত যেমনি ভাবে পুরুষের জন্য জরুরি, এইভাবে মহিলাদের জন্য জরুরি। সুতরাং ইবাদত করতে হলে মন গড়া করা যাবে না, দিন শিক্ষা করতে হবে। দিন শিক্ষা করা যেমনি ভাবে পুরুষের জন্য জরুরি, মহিলাদের জন্য জরুরি। জোরে বলুন ঠিক কিনা? মহিলাদের জন্য আরো বেশি জরুরি। কারণ একজন মহিলা যদি দিন শিক্ষা করে, সে ভালো হবে, সে নেককারী মহিলা হবে। তার গর্ভ থেকে যেমন তেমন সন্তান হবে না। একজন মহিলা যদি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করে আর সেই অনুযায়ী আমল করে, তার গর্ভে থেকে নেককার সন্তান জন্মগ্রহণ করবে। তার গর্ভে থেকে আল্লামা নূর ইসলাম খান দামাত বরকাতুল আলিয়া ওনার মতন সন্তান জন্মগ্রহণ করবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য মহিলাদের দিন শিক্ষা হওয়ার দরকার আছে না নাই? আমাদের আকাবিরদের জীবনে পড়ে দেখুন, যারাই বড় আলিম হয়েছেন, ওনারা বড় আলিম হওয়ার মধ্যে মার অবদান রয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমার এই হুজুর বড় আলিম হয়েছেন, সভাপতি সাহেব বড় আলিম হয়েছেন, বড় আলিম হওয়ার মধ্যে মার অবদান আছে। জোরে বলুন ঠিক কিনা? খান সাহুজুর বড় আলিম হয়েছেন, বড় আলিম হওয়ার মধ্যে মার অধিকার রয়েছে। এইভাবে শাইখে গাজীনগরী রহমতুল্লাহি আলাইহি বড় আলিম হয়েছেন, বড় আলিম হওয়ার মধ্যে মার অবদান আছে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত বেরাদরান ইসলাম, আপনারা যারা মেহমান আছেন অবশ্যই মেহমানদারি করানো হবে। আপনারা মাহফিলের ভিতর ধৈর্যের সাথে বসে থাকুন। এই জগতে যে বা যারা বড় হয়েছেন, বড় হওয়ার পিছনে কার অবদান রয়েছে? মার। যেমন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ওনার বয়স যখন 2 বছর হলো, ওনার আব্বা দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির আম্মা বেকায়দা পড়ে গেলেন। আমার স্বামী নাই, নাবালিগ শিশু ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তাকে নিয়ে কি করার দরকার? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির আম্মা ভাবতে লাগলেন, আমার ছেলে শাফিকে নিয়ে কি করার দরকার? এক পর্যায়ে চিন্তা করে তিনি বের করলেন, আমার এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দেব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে হিফজখানা ভর্তি করে দিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কোরআন মুখস্থ করতে লাগলেন। 7 বছর বয়সে তিনি 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেললেন। বলুন না সুবহানাল্লাহ। কত বছর বয়সে? মাত্র 7 বছর বয়সে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই 30 পারা কোরআন মুখস্থ করে ফেললেন। এরপর ইমাম শাফি রহমতুল্লাহ আলাই হাদিসের কিতাব অধ্যয়ন করতে লাগলেন, তাফসীরের কিতাব অধ্যয়ন করতে লাগলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, সুম্মা কারাতু আল মুআত্তা লিমালিকিন 10 সিনিন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরপর আমি সুম্মা হাফিজতু আল মুআত্তা লিমালিকিন 10 সিনিন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি 10 বছর বয়সে মুআত্তার মালিকের মধ্যে শত হাদিস, সবগুলো হাদিসকে আমি সনদ সহ মুখস্থ করে ফেললাম। বলুন না সুবহানাল্লাহ। প্রায় 2000-এর মতন হাদিস আছে, এগুলো মুখস্থ করে ফেললেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। বয়স কত? মাত্র 10 বছর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরপরে একবার আমি আমার আম্মার সাথে হজ করতে গেলাম। হজের বিধান পালন করতেছিলাম। হঠাৎ করে আমি দেখতে পাইলাম হেরাম শরীফের ভিতরে একজন মুরব্বী দেখা যায়। ওনার চেহারাটা দীপ্তিমান, ওনার চেহারাটা উজ্জ্বল, জলমল করতেছে, পূর্ণিমার চাঁদের মতো জলমল করতেছে। আমি ভাবতে লাগলাম, মনে মনে ভাবতে লাগলাম, ওই মুরব্বীর বাড়ি মনে হয় মদিনা হবে। মদিনা মানুষ সাধারণত সুন্দর হয়ে থাকে, এদের চেহারা জলমল করে, এদের চেহারা সুন্দর হয়ে থাকে। আমি মনে মনে ভাবতে লাগলাম, ওই মুরব্বীর বাড়ি মনে হয় মদিনা হইবে। এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করলাম মুরব্বী সাহেবকে, মুরব্বী সাহেব আপনার বাড়ি কোথায়? মুরব্বী সাহেব বলতে লাগলেন, আমার বাড়ি হইল মদিনা শরীফে। বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে আমার বাড়ি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আনন্দ উৎফুল্ল হয়ে পড়লেন। যখন শুনলেন এই মুরব্বী সাহেবের বাড়ি হইল মদিনা শরীফে, আনন্দ উৎফুল্ল হয়ে পড়লেন।
তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, যেই মুহূর্তে শুনলাম ওনার বাড়ি হলো মদিনায়, ওনার বাড়ি হলো মদিনা শরীফে, এই মুহূর্তে মদিনা শরীফে যাইবার আমার আগ্রহ জাগলো, আমার ইচ্ছা জাগলো। এক পর্যায়ে সাহস করে আমি মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, আমার মন চাই মদিনা শরীফ যাইতাম, আমার মন চাই মদিনা শরীফ যাইতাম, সেখানে গিয়া আমি দিনের জ্ঞান শিক্ষা করতাম। মুরব্বী বলতে লাগলেন, কোনো অসুবিধা নাই, আমার একটা উট খালি আছে, ইচ্ছা করলে আপনি উটের ওপর আরোহণ করে আমাদের সাথে আপনি মদিনা শরীফ যাইতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চেষ্টা করলে উপায় হয় কি হয় না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার ইচ্ছা হইলো মদিনা শরীফ যাইতেন, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা উটের মধ্যে আরোহণ করলাম, উট খালি ছিল, এই উটটার উপর আরোহণ করলাম মক্কা থেকে মদিনা যাইতে। সেই জমানায় 16 দিন সময় লাগলো। ওই 16 দিনে আমি 16 বার কোরআন শরীফ আমি খতম করলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বললে লাভ না লস? লাভ। আরে জোরে বলুন না, লাভ না লস? লাভ। রাসূল বলেন, কেউ যদি ইখলাসের সাথে সুবহানাল্লাহ পাঠ করেন, আকাশ এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছেন, মহান রব সমস্ত ফাঁকা জায়গাকে নেকির দ্বারা আল্লাহ ভইরা দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? সুবহানাল্লাহ বলার কারণে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মৃত্যুটা দণ্ড হবে। মুসলমান ইমানদার ভাই, আপনি লক্ষ্য করে দেখেন, মেম্বার সবাই মার্কা নিয়া এক কাপ চা খাওয়ার জন্য, একটা বিস্কুট খাওয়ার জন্য সারাদিন চিল্লাইতে আপনার গলাকে নিষ্পেষিত করে দেন, গলাটাকে শেষ করে দেন। মেম্বার সবাই মার্কা নিয়া আপনি চিল্লাইতে যদি মারা যান, আপনাকে জান্নাতের গ্যারান্টি দেওয়া যাবে না। চেয়ারম্যান সাহেবের মার্কা নিয়া চিল্লাইতে আপনি যদি মারা যান, আপনাকে জান্নাতের গ্যারান্টি দেওয়া যাবে না। এমপি সাহেবের মার্কা নিয়া চিল্লাইতে আপনি যদি মারা যান, জান্নাতে গ্যারান্টি দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী মার্কা নিয়া চিল্লাইতে আপনি যদি মারা যান, জান্নাতের গ্যারান্টি দেওয়া যাবে না। প্রত্যন্তরে সুবহানাল্লাহ যদি জুড়ে বলেন, আলহামদুলিল্লাহ যদি জুড়ে বলেন, আল্লাহু আকবার জুড়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে বলেন, এত যদি মৃত্যু হয়ে যায়, মহান রব আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বলতাম না, জুড়ে বলতাম? জুড়ে। আবার আমরা জুড়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মক্কা থেকে মদিনা যাইতে সময় লাগলো কতদিন? 16 দিন। 16 দিনে কতবার তিনি কোরআন খতম করলেন? 16 বার। সুবহানাল্লাহ। 16 দিন সময় লাগলো। ইমাম শাফি বলেন, ওই 16 দিনে প্রতিদিন একবার কোরআন আমি খতম করতাম। খতম করতে 16 দিন আমি 16 বার পবিত্র কালামুল্লাহ শরীফ 30 পারা কোরআন শরীফ আমি 16 বার খতম করলাম। সুবহানাল্লাহ। 16 দিন যখন শেষ হলো, আমি মসজিদে নববীর বারান্দায় গিয়ে পৌঁছলাম। পৌঁছার পর দেখতে পাইলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের হাদিসের দরস শুরু হয়ে যাচ্ছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি আনন্দ উৎফুল্ল হয়ে গেলেন। যেই মুহূর্তে মসজিদে নববীর বারান্দায় পৌঁছলাম আর নবীদের হাদিস পড়ানো হচ্ছে, উনি আনন্দ উৎফুল্ল হয়ে গেলেন। উনি ভাবতে লাগলেন, এই মুহূর্তে আমার সুবর্ণ সুযোগ। ইমাম যিনি হাদিস পড়াচ্ছেন, ওনার ছাত্র হওয়ার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আস্তে আস্তে আগাইলাম, সামনে আগাইতে লাগলাম। আগাইতে দেখতে পাইলাম বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাজার ছাত্রকে হাদিস পড়াইতেছেন। বলুন না সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাজার ছাত্রকে হাদিস পড়াইতেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি দেখলাম হাজার ছাত্র ওনার কাছে হাদিস পড়তেছেন, ওনার ছাত্র হয়ে গেছেন, ইমাম শাফি বলেন, আমিও ভাবতে লাগলাম, আমিও বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্র হওয়ার দরকার। তিনি তখনই ওনার দর্শে বসে গেলেন। দর্শে যখন বসে গেলেন, তখন দেখতে পাইতে লাগলেন অন্যান্য ছাত্রদের হাতে রয়েছে কলম, অন্যান্য ছাত্রদের হাতে রয়েছে খাতা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যেই হাদিসটা সনদ সহ বর্ণনা করেন, ছাত্ররা মুহূর্তের মধ্যে লিখে বলতেছেন, কারণ সবার হাতের মধ্যে খাতা কলম রয়েছে। ইমাম শাফি বলেন, আমার হাতে তো কলম নাই, আমার হাতে তো খাতা নাই, আমি কি করব? আমি সামনে দেখলাম একটা খড়কুটা আমি তালাশ করলাম, ওই খড়কুটাকে বানাইলাম কলম, আর হাতকে বানাইলাম আমি কালি। ওই হাতের মধ্যে নবীদের হাদিস আমি লিখতে লাগলাম। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা আপনি বলুন, খড়কুটার মধ্যে কোনো খালি আছে? আরে বলুন না, খালি আসেনি? খড়কুটাতে কি নাই? খালি নাই। আর হাতের মধ্যে কি লেখা সম্ভব?
যে কর্কুটাতে খালি নাই, এই কর্কুটা যেহেতু খালি নাই, হাতের মধ্যে লেখা কি সম্ভব? সম্ভব না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন এইভাবে 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 আমি লিখতেছি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ দেখতে দেখা যায় এই কর্কুটার দ্বারা আমি আমার হাতে লিখতেছি, বাস্তবে আমি আমার হাতে লেখে নাই, বাস্তবে প্রত্যেকটা হাদিসকে সনদ সহ আমি আমার কলবের মধ্যে লিপিবদ্ধ করতেছি। সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এক পর্যায়ে যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসের দরস পড়ায় যখন শেষ, সমস্ত ছাত্ররা এক এক করে চলে যাইতে লাগলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে ওনার দৃষ্টি পড়লো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দিকে। দেখলেন একটা ছাত্র হাতের মধ্যে একটা কর্কুটা, এক ডান হাতে রয়েছে কর্কুটা, আর বাম হাতে কি যেন লেখে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আজীব হয়ে গেলেন, কি ব্যাপার বুঝতে পারলাম না। সমস্ত ছাত্ররা চলে গেল, খাতা কলম নিয়ে চলে গেল। একজন ছাত্র দেখা যায় ওই ছাত্রটা হাতের মধ্যে খড়কুটা, এক ডান হাতে খড়কুটা আর বাম হাতকে বানাইছে খাতা, এইটার মধ্যে কি যেন লিখতেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই ইমাম শাফিকে ডাকলেন, ইমাম শাফি তুমি কাছে চলে আসো, আমার কাছে আসো। কাছে আসলেন, আসার পর বললেন তোমার হাতটা দেখাও। হাতটা দেখাইলেন, দেখলেন হাতের মধ্যে কোনো লেখা নাই, হাতের মধ্যে খালি নাই, হাতের মধ্যে দাগ নাই। তখন তিনি ইমাম শাফিকে জিজ্ঞাসা করলেন, ইমাম শাফি তুমি হাতের মধ্যে কি করছো? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর যেই মুহূর্তে আমি এই মসজিদের নববীর বারিন্দাতে বসলাম, পৌঁছার পর দেখলাম সমস্ত ছাত্ররা আপনার হাদিস লিখতেছেন, সনদ সহ লিখতেছেন, মুয়াত্তা মালিক লিখতেছেন। আমি ভাবতে লাগলাম অন্যান্য ছাত্ররা খাতা আছে, কলম আছে, আমার তো খাতা নাই, কলম নাই, আমি কি করলাম ওই কর্কুটাকে কলম বানাইলাম, বাম হাতটাকে খাতা বানাইলাম। এই হিসাবে আপনার ছাত্র হওয়ার জন্য বাম হাতে লিখতে লাগলাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ ইমাম শাফি তুমি হাদিসকে কৌতুক বানাইছো, কেননা হাতের মধ্যে তো হাদিস লেখা দেয় না, চামড়ার মধ্যে হাদিস লেখা ঠিক না, মানুষের চামড়ার মধ্যে হাতের মধ্যে হাদিস লেখা ঠিক না। আর তুমি হাতকে বানাইছো খাতা, একটা লাকড়িকে বানাইছো কলম, হাতকে বানাইছো খাতা, এইটা লেখছো, বাস্তবে লেখা হয় নাই, তাহলে তুমি হাদিস নিয়ে রং তামাশা করছো, এটা তোমার জন্য ঠিক হয় নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন রাগান্বিত হয়ে এই কথা বললেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যদিও দেখা যায় কর্কুটার দ্বারা আমি হাতে লিখতেছি, বাস্তবে আমি হাতের মধ্যে লিখতেছি না, প্রত্যেকটা হাদিসকে সনদ সহ আমি আমার কলবের মধ্যে লিপিবদ্ধ করতেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, ভাবতে লাগলেন তাহলে ইমাম শাফিকে পরীক্ষা করা দরকার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, এই দর্শের মধ্যে আমি 147টা হাদিস পড়াইছি, প্রত্যেকটা হাদিস তুমি বলতে হবে, সনদ সহ বলতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, মাননীয় উস্তাদ কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিস সর্বপ্রথম যিনি যেই হাদিসটা বর্ণনা করেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যেই হাদিসটা সর্বপ্রথম বর্ণনা করেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সনদ সহ এই হাদিসটা বর্ণনা করলেন। এইভাবে বর্ণনা করতে লাগলেন, সনদ সহ প্রত্যেকটা হাদিস বর্ণনা করতে লাগলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করতে করতে 147টা হাদিস সনদ সহ মুহূর্তের মধ্যে বর্ণনা করে ফেললেন। এভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস হইলেন, বড় মুফতি হলেন, মযহবের ইমাম হলেন। উনি মযহবের ইমাম হওয়ার মধ্যে কার অবদান রয়েছে? মার অবদান। বলেন না কার অবদান? মা যদি বলা হয় ওই গর্ভ থেকে সেই গাদিনের মতন সন্তান হবে, মা যদি বলা হয় ওই গর্ভ থেকে সভাপতি সাহেবের মতো নেককার আলিম সন্তান হবে, মা যদি বলা হয় ওই গর্ভ থেকে হুসাইন আহমদ মাদানির মতো বীর পুরুষ সন্তান হবে, মা যদি বলা হয় ওই গর্ভ থেকে কাসিম নানুতুবির মতো বীর পুরুষ সন্তান হবে, মা যদি বলা হয় ওই গর্ভ থেকে হাজী এমদাদুল্লাহ মুহাজিরা মক্কি ওনার মতন বীর পুরুষ সন্তান হবে, মা যদি বলা হয় ইমাম আহমদুল্লাহ হাম্বল ওনার মতন সন্তান হবে, মা যদি বলা হয় ওনার
গর্ভ থেকে ইমাম শাফির মতো নেককার সন্তান ইমাম জন্মগ্রহণ করবে, মা যদি ভালো হয় ওনার গর্ভ থেকে ইমাম আজম আবু হানিফার মতো নেককার বড় ইমাম জন্মগ্রহণ করবে। জোরে বল ঠিক কিনা? এই জন্য দিনের জ্ঞান জীবনে ভাবে পুরুষের জন্য শিক্ষা করা দরকার, এইভাবে মহিলাদের জন্য শিক্ষা করার দরকার আছে না নাই? সুতরাং মহিলাদের দিনের জ্ঞান শিক্ষা করার জন্য এই হিসাবে যে মারকাজুল উলুম হক্কানি লিল বানাত নাইনগর এই মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এতে আমরা খুশি না বেজার? আরে জোরে বলুন না, খুশি না বেজার? আমরা সবাই চাই কি এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এই ঠিকাটা একটু কে চাই? হাত তুলে দেখান, হাত তুলে দেখেন। সবাই চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল ফরমাও। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকতো, থাকার জন্য আপনি একদম খুশিতে বলেন আমি সুসময়ে বৈশাখে দান তুলে 1 মণ দান এই মাদ্রাসায় দিব। কে আছেন? 1 মণ দান আপনি সুসময়ে এই মাদ্রাসায় দিবেন, বৈশাখের ফসল তুলে আপনি শান্তশিষ্ট ভাবে এই মাদ্রাসায় 1 মণ দান দিবেন। কে আছেন? মাশাআল্লাহ। নামটা কি? তার নামটা লিখুন। আব্দুল জিলাল নায়ক। মাশাআল্লাহ, আব্দুল জিলাল সাহেব নাইনগর 1 মণ দান। আল্লাহ আব্দুল জিলাল সাহেবের হায়াতে বরকত দিয়া দাও। যৌবন 2 মণ দান। আল্লাহ আব্দুল জিলাল সাহেব 2 মণ দানের ওয়াদা করেছেন, আল্লাহ চেয়েছিলেন 1 মণ, দিয়েছেন 2 মণ। ওনার হায়াতে বরকত দিয়া দাও, যৌবনে বরকত দিয়া দাও, হাজার কোটি মণ দানের মালিক বানিয়ে দাও, সমস্ত মুরদানকে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। একজন নাম কি? জি শহীবুর। শহীবুর 1 মণ দান। নূরপুর শহীবুর নূরপুর 1 মণ দানের ওয়াদা করেছেন, আল্লাহ ওনার দানকে কবুল ফরমা। আমিন ইয়া রাব্বাল আলামিন। আযান দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আবুল কাসেম সাহেব নাইনগর নগদ 2000। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আবুল কাসেম সাহেবের এই 2000 টাকায় কবুল ফরমাও, ওনার সমস্ত মুরদানকে maaf করে দাও। আল্লাহ 2000 টাকার পরিবর্তে হাজার কোটি টাকার মালিক বানিয়ে দাও। সবাই বলুন আমিন। আমিন। মাশাআল্লাহ। দুলাল মিয়া সাহেব নাইনগর 5000। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুলন মিয়া সাহেব নাইনগর 5000। খুশি না বেজার? বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ দুলন মিয়া সাহেবের 5000 টাকায় কবুল ফরমাও, ওনার সমস্ত মুরদানকে maaf করে দাও। আল্লাহ ওনাকে হাজার কোটি টাকার মালিক বানিয়ে দাও। সবাই বলুন আমিন। আমিন। আর কেউ আছেন? আলহামদুলিল্লাহ।